বন্ধুরা, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিতি কাঁকড়ার ঝাল। এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, 2-3 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্যে। আর 2টো বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এটা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে থাকবো, হালকা করে লাল লাল হয়ে ভাজা হয়ে আসলেই আমি টমেটো একটা কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে আমি এবার সামান্য ওর মধ্যে নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। দেখো, এবার নুনটা দিয়ে দিয়েছি, এবার টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম, ওটা 1 চামচ দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল পছন্দ করো ওই রকম ঝাল দেবে। আর এই সব তরকারি একটু ঝাল না হলে ভালো লাগে না। অনেকের বাড়িতে বাচ্চারা আছে ঝাল খেতে পারে না, তারা অল্প ঝাল দেবে। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা আসে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এই ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে কাঁকড়াগুলো, ওগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখো, আমার কষানো হয়ে এসছে এটা। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো। এটা তো ঝোল বেশি থাকবে না, তাই বেশি জল দিচ্ছি না, এটা মাখা মাখা থাকবে, তাই এখানে আমি অল্প জল দিলাম। এটাকে আমি এবার কিছুক্ষণ ফুটতে দেব। তোমরা চাইলে 2 মিনিটের মতন ঢাকনাও দিতে পারো, আমি আর ঢাকনাটা দিচ্ছি না। এখানে 2 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখো আমার কাঁকড়াটা কেমন ফুটে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। দেখো আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা তো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।